তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার 4-এ পড়ছো, তোমরা জানো তোমাদের যে ইকোনমিক জিওগ্রাফির ল্যাব পোর্শন রয়েছে সেখানে কিন্তু তোমাদের প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম রয়েছে, তো যেটাকে আমরা পাই ডায়াগ্রাম বলে থাকি আর কি। তো এর আগে তোমাদের ক্রোপলেথ ছিল, এই ভিডিও ডিসক্রিপশানে ক্রোপলেথের ক্যালকুলেশনটাও দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আজ আমরা আলোচনা করব পাই ডায়াগ্রাম নিয়ে। দেখো, অ্যাকচুয়ালি পাই ডায়াগ্রাম বলতে তো আমরা জানি যে পাই ডায়াগ্রাম হলো কোনো একটা জায়গায় কোনো একটা উৎপাদন, প্রোডাকশান বা যে ওয়ার্কিং পপুলেশন থাকে সেগুলোকে কিভাবে ডিস্ট্রিবিউশন রয়েছে সেগুলো আমরা একটা সার্কেলের সাহায্যে ডিভিশন করে দেখাই। তো সেটা দেখো, তোমাদের এর থেকে তো অনেক সময় তোমাদের ভাইবার সময় কোশ্চেন জিজ্ঞেস করে, তোমরা একটু দেখে নিও, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো পড়লে তোমাদের আশা করি হয়ে যাবে। পাই ডায়াগ্রাম কাকে বলে, উদাহরণ বা প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম কী দেখে নাও। আমরা আজ তোমাদের যে প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম রয়েছে সিলেবাসে সেটা করাবো, যে কাজটি প্রিভিয়াস ইয়ারে এসেছিল কোশ্চেনে, সেই কাজটি আমরা তোমাদের আজ করাবো। দেখো, এখানে একটি তোমাদের কোশ্চেন ইয়ারে একটি কোশ্চেন এসেছিল যে ড্র প্রপোর্শনাল সার্কেল টু শো দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কিং পপুলেশন অফ দ্য ফলোয়িং স্টেট, ইন্টারপ্রিট দ্য ম্যাপ। তো এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, এই টেবিলে বিভিন্ন ওয়ার্কিং পপুলেশন রয়েছে ভারতের 5টি রাজ্যের। এটিকে আমরা প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম করে দেখাবো। তো এটা আমি তোমাদের একটা সহজ উপায়ে করে দেখানোর চেষ্টা করছি। দেখো, আমরা এরকম একটা ডাটা তোমাদের এক্সাম আসলে দেখো আমরা এরকমভাবে টেবিল তৈরি করব। তো টেবিলটা দেখো এরকম হবে, উপরে লিখবো ক্যালকুলেশন টেবিল ফর প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল। বলার পরে দেখো এখানে আমরা কী করবো, এখানে আমরা সিরিয়াল নাম্বার দেবো। সিরিয়াল নাম্বার কোথা থেকে পেয়েছিলাম, দেখো কোশ্চেনে ছিল যে সিরিয়াল নাম্বারটা 1 2 3 4 5 সিরিয়াল নাম্বার দিয়ে নেব। স্টেটগুলো লিখবো কোথার থেকে, স্টেটগুলো কোশ্চেন থেকে স্টেটগুলো লিখে দেবো। কোশ্চেনে যেটা ছিল, দেখো কোশ্চেনে যে স্টেটগুলো ছিল বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, সেটা লিখে দিয়েছি। এরপরে দেখো আমরা এবার টেবিলে লিখব প্রাইমারি ওয়ার্কার, তারপরে সেকেন্ডারি ওয়ার্কার, টার্সিয়ারি ওয়ার্কার। এবার এই প্রাইমারি ওয়ার্কারকে আমরা দুটো ভাগ করব, একটা নং মানে নাম্বার আর একটা ইন ডিগ্রি। সেকেন্ডারি ওয়ার্কারের ক্ষেত্রেও তাই একই রকম করব, নং আর ইন ডিগ্রি। টার্সিয়ারি ওয়ার্কারের ক্ষেত্রেও কিন্তু সেম একই রকম করব আমরা, নং ইন ডিগ্রি। আর টোটালের ক্ষেত্রে আমরা নং ইন ডিগ্রি করবো। টোটালটা কীভাবে বের করবো আমি দেখাচ্ছি। টোটাল লিখবো, তারপরে লিখবো আর সমান রুট ওভার টি ডিভাইডেড পাই। এরপরে থাকবে স্কেল, আর এরপরে আমরা লিখবো রেডিয়াস অফ স্কেল, রেডিয়াস অফ সার্কেল। তো এরপরে দেখো এখানে আমরা নিচের দিকে যেহেতু 5টা তোমাদের সিরিয়াল নাম্বার ছিল, ওই জন্য 5টা আমরা কলাম করব, 5টা রো করব, আর কলাম কিন্তু এরকমভাবে আমরা করব। এখন দেখো এবার আমরা যেটা করব সেটি হলো এখান থেকে যে প্রাইমারি ওয়ার্কারগুলো ছিল নং আর কি, কোশ্চেনে যেগুলো ছিল আমরা এখানে তুলে দেবো। প্রাইমারি ওয়ার্কার দেখো এখানে প্রাইমারি ওয়ার্কার কোশ্চেনে ছিল, একটু তোমাদের দেখিয়ে দিই। এখান থেকে তো কোশ্চেনে যে পোর্শনগুলো ছিল 400, 200, 600, 400, 1000, এই যে এইগুলো আমরা এখানে আমরা লিখে দেবো। তো প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারির মানগুলো লিখে দেবো, সেকেন্ডারির ক্ষেত্রে সেকেন্ডারির মানগুলো, টার্সিয়ারির ক্ষেত্রে কিন্তু আমরা টার্সিয়ারির মানগুলো লিখে দেবো। এবার আমরা বিহারের এগুলোকে টোটাল করবো। বিহারের এগুলো কী করে টোটাল করবো, দেখো বিহারের এইগুলো 400, 220 আর 100 এখানে টোটাল করবো। টোটাল করলে কত হচ্ছে দেখো 720। এরকমভাবে উত্তরপ্রদেশেরও টোটাল করব, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট সব টোটাল করে এখানে লিখবো। টোটালের ক্ষেত্রে টোটাল নাম্বার এটা লিখবো। আর ইন ডিগ্রি আমরা জানি কোনো একটা সার্কেল ড্র করতে গেলে 360 ডিগ্রি ড্র করতে হয়, ওই জন্য ইন ডিগ্রিতে আমরা 360 ডিগ্রি লিখে দেবো। তো এটার পরে দেখো, তারপর আমি বলে দিচ্ছি, আমরা টোটালগুলো বের করে নিলাম। টোটালগুলো বের করার পরে দেখো এই টোটাল থেকে আমাদের কিন্তু আর ইকুয়ালস টু রুট ওভার টি ডিভাইডেড পাই করতে হবে। তো এই রুট ওভার টি ডিভাইডেড পাই এইটা আমরা কীভাবে বের করব, এই টোটালগুলোর ভ্যালু দিয়ে বের করব। তার জন্য দেখো আমি তোমাদের এখানে কিন্তু তোমাদেরকে আমি ফর্মুলা লিখে দিয়েছি, রেডিয়াস অফ সার্কেল আর ইকুয়ালস টু রুট ওভার টি ডিভাইডেড পাই। তো একটা উদাহরণ দেখো দিয়ে দিই, আমি বের করছি 720
তো রুট ওভার দেবো এরকম করে, রুট ওভার দেবো, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে 720 ডিভাইডেড পাই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, করে সমান করলে তবেই কিন্তু তোমরা এই মানটা পাবে। তোমাদের আমি বারবার বলি ক্যালকুলেটার করার সময় কিন্তু রুট ওভার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করবে, নাহলে কিন্তু এই মানটা ভুলভাল আসবে। তো দেখো প্রথমে এই মানটা 720 রুট ওভার করে মান এসছে 15.13, তো 15.13 আমি লিখে দিলাম। সেম ওয়েতে 700 কিন্তু আমরা একই রকমভাবে এই ফর্মুলাতে ফেলে আর এর মান বের করবো, এইভাবে কিন্তু সবগুলোর আর এর মান বের করব। তো সবগুলো যখন আর এর মান বের করা হয়ে যাবে, তারপরে এটাকে কিন্তু একটা সুইটেবল স্কেল নিতে হবে। স্কেলটা আমরা কত নেব খুব ইম্পর্টেন্ট। স্কেলটা ধরার জন্য আমি খুব সহজ হয়ে বলে দিচ্ছি। দেখো যেহেতু আমাদের এখানে ইন্ডিয়ার ম্যাপ দিয়েছে, ভারতের ম্যাপ, এখানে যে স্পেস থাকে প্রত্যেকটা স্টেটের সার্কেল ড্র করার জন্য, তোমরা যদি হাইয়েস্ট যে বৃত্তটা তার মান 1.5 মধ্যে রাখো, তাহলে কিন্তু তোমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে। তার জন্য তোমরা স্কেল কীভাবে ধরবে, এর মধ্যে যে হাইয়েস্ট যে ভ্যালু রয়েছে, যার সবথেকে হাইয়েস্ট ভ্যালু কার রয়েছে দেখো এখানে এর মধ্যে হাইয়েস্ট ভ্যালু বেরিয়েছে 22.29। এই 22.29 যে হাইয়েস্ট ভ্যালু হবে, তোমার কোনো সার্কেল ড্র করার জন্য তাকে তোমরা ভাগ করে নেবে কত দিয়ে, 1.5 দিয়ে। এটা একটা ব্যাক ক্যালকুলেশন করে নেওয়ার মতো। তো এটাকে যদি 1.5 দিয়ে ভাগ করো, দেখো এখানে আমি তোমাদের বলছি যে 22 পয়েন্ট, এখানে দেখিয়ে দিচ্ছি 22.29, দেখো 22.29, একে ভাগ করবে সবসময় কত দিয়ে, ভাগ 1.5 সমান দেখো কত বেরিয়েছে, দেখো 14 পয়েন্ট, ভাগ করলে বেরিয়েছে 14.86। তো এটাকে আমরা রাউন্ড ফিগারে স্কেল ধরে নেব 1 সেমি ইকুইভ্যালেন্ট 15, রাউন্ড ফিগার স্কেল ধরবো কত, 1 সেমি ইকুইভ্যালেন্ট 15। এবার এই ভ্যালুগুলোকে সব আমি কত দিয়ে ভাগ করবো, 15 দিয়ে ভাগ করব। যেমন প্রথমটাকে ভাগ করবো কত দিয়ে, 15.13কে ভাগ করবো, 15.13 ভাগ 15 করলে যে ভ্যালুটা হবে সেটা আমি এখানে রেডিয়াসে লিখবো, রেডিয়াস অফ সার্কেল লিখবো, তো 1 হবে। এরকমভাবে দেখবে যে হাইয়েস্ট ভ্যালু যেটা ছিল 22.92, এটাকে যদি আমি 1.5 দিয়ে ভাগ করি, দেখবে যে এটাকে যদি আমি 15 দিয়ে ভাগ করি, তাহলে দেখবে যে সেই ভ্যালুটা 1.5 মতোই আসবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা করলে কিন্তু স্কেলটা খুব সহজে তোমরা ধরতে পারবে। তো এইভাবে আমরা স্কেল ধরে নেবো। স্কেল ধরার পরে দেখো এবার কিন্তু এদের প্রত্যেকের কিন্তু অ্যাঙ্গুলার যে ডিস্টেন্সের মান সেটা কিন্তু তোমাদের বের করতে হবে, অর্থাৎ এই যে ইন ডিগ্রি লিখে রেখেছিলাম সেগুলো কিন্তু তোমাদের বের করতে হবে। তো একটা আমি দেখিয়ে দিই, ধরো বিহারের ক্ষেত্রে আমি বিহারের ইন ডিগ্রি বের করবো। তার ফর্মুলা কি দেখো, বিহারের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশনের মান বের করার ফর্মুলা দেখো 360 ডিভাইডেড টোটাল। আমি এটা বের করছি বিহারের ক্ষেত্রে, তো বিহারের টোটাল দেখো কত হয়েছে 720, তাহলে 360 ডিভাইডেড 720 ইন্টু ইন্ডিভিজুয়াল ভ্যালু। এই ইন্ডিভিজুয়াল ভ্যালুর ক্ষেত্রে যেটা আমি বের করতে চাইছি সেটা আমি এখানে লিখে দেবো। তো এক্ষেত্রে দেখো কাক বের করতে চাইছি বিহারের 400, তো আমি কী করবো, এখানে দেখো 360 ইন্টু 400 ডিভাইডেড 720, এটাকে ক্যালকুলেশন করে ডিগ্রি প্রেস করলে কিন্তু এই মানটা 200 ডিগ্রি বেরোবে। এভাবে কিন্তু আমরা এখান থেকে বিহারের যে প্রাইমারি তার আমরা কিন্তু ইন ডিগ্রি ভ্যালু বের করে ফেলতে পারবো। ধরো আমি উত্তরপ্রদেশের 200 আমি এই ডিগ্রি ভ্যালুটা বের করবো, 200 উত্তরপ্রদেশের, তাহলে আমাকে দেখে নিতে উত্তরপ্রদেশের টোটাল কত, উত্তরপ্রদেশের টোটাল কত 700। তাহলে আমি ক্যালকুলেটার কত প্রেস করবো, প্রথমে প্রেস করবো, দেখো ফর্মুলা অনুযায়ী 360 ভাগ 700 সমান ইন্টু যেটা আমি বের করতে চাইছি, কার বের করতে চাইছি, উত্তরপ্রদেশের প্রাইমারির ভ্যালু, উত্তরপ্রদেশের প্রাইমারি ডিগ্রি ভ্যালু, তাহলে ইন্টু কত করে দেবো 200, ইন্টু এখানে কত করে দেবো ইন্টু 200 সমান করলাম, এখান থেকে ডিগ্রি পেশ করে দিলাম। দেখো কত হয়েছে 102 ডিগ্রি 51 মিনিট 25 সেকেন্ড। তো আমি শুধুমাত্র ডিগ্রি আর মিনিটটাই লিখবো, 102 ডিগ্রি 51 মিনিট। এভাবে কিন্তু আমি এইভাবে প্রত্যেকটা পোর্শনের কিন্তু আমাদের ইন ডিগ্রি ভ্যালুগুলো বের করে নেবো, নিলে কিন্তু এই টেবিলের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো সেটা আমি লিখে দিয়েছি, এই দুটো ক্যালকুলেশন কীভাবে করলাম, আর আদার ক্যালকুলেশন আর সেম। তো এইভাবে কিন্তু এই ক্যালকুলেশনটা আমাদের মোটামুটি এইভাবে করে নেব। এরপরে কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু যেটা করতে হবে সেটা একটা গ্রাফিক্যাল স্কেল ড্র করতে হবে। তো গ্রাফিক্যাল স্কেল ড্র কীভাবে করতে হয় তোমরা জানো। গ্রাফিক্যাল স্কেল তোমাদের যদি পরীক্ষাতে 10টার বেশি কম ডাটা থাকে, সেক্ষেত্রে আমরা দুটো গ্রাফিক্যাল স্কেল নেব, আর এক্সামে তোমাদের সবসময় 10টার কমই ডাটা থাকে। তো এখানে 5টা ডাটা রয়েছে, 5টা স্টেট রয়েছে, তার জন্য আমি গ্রাফিক্যাল স্কেল দুটো নেব। এরকমভাবে লিখবো সিরিয়াল নম্বর 1 2, টোটালটা লিখবো উপরে আর ইকুয়ালস টু রুট ওভার টি ডিভাইডেড পাই লিখবো, স্কেল 1 সেমি ইকুইভ্যালেন্ট 15, যে স্কেল ওখানে নিয়েছিলাম সেটা এখানেও লিখবো, আর উপরে লিখবো ফর গ্রাফিক্যাল স্কেল। দেখো স্কেল এখান থেকে নিয়েছিলাম 15, তো এখানেও স্কেল 15 রাখলাম। আর এখান থেকে দেখো এই যে
টোটাল ভ্যালুটা এটা আমি কত নেব, টোটালে দেখতে হবে আমাদের। এখানে টোটাল ভ্যালুর ক্ষেত্রে দেখো, এখানে আমার টোটাল ভ্যালুর ক্ষেত্রে সবথেকে হাইয়েস্ট কত হয়েছিল, দেখো সবথেকে হাইয়েস্ট হয়েছিল 1650। এই জন্য আমরা এর নিয়ম হচ্ছে কি যে আমরা হাইয়েস্টকে আরও বাড়িয়ে নেবো, হাইয়েস্টের হাইয়েস্ট, অর্থাৎ 1650 ওকে বাড়িয়ে নিলে রাউন্ড ফিগার হয় 1700, ওই জন্য 1700 নেবো। আর সবথেকে লোয়েস্ট ভ্যালু যেটা সেটা রাউন্ড ফিগারে 700ই আছে, ওই জন্য 700 নেবো। নিয়ম হচ্ছে যে লোয়েস্ট ভ্যালু তাকে লোয়েস্টের লোয়েস্ট করবো রাউন্ড ফিগার করে, বা সেটাই রাখবো রাউন্ড ফিগার করে। ওই জন্য এখানে হাইয়েস্ট হবে 1700 আর লোয়েস্ট হবে 700। তো সে কারণে দেখো আমি এখানে হাইয়েস্টটা নিয়ে নিয়েছি কত, দেখো 1700, আর লোয়েস্টটাকে নিয়েছি 700। সেম ওয়েতে আগে যেমনভাবে করেছিলাম আর এর ভ্যালু বের করবো, দুটোই আর এর ভ্যালু বের করবো। করার পরে দেখো স্কেল 15, তো এটা ভাগ 15 করলে এটা আমি পাবো, আর এটা ভাগ 15 করলে এটা আমি পাবো। এভাবে কিন্তু আমাদের গ্রাফিক্যাল স্কেলটা আমি এভাবে ক্যালকুলেশন করে ফেললাম। এরপরে দেখো, এরপরে আমাদের ড্রয়িং করতে হবে। তো ড্রয়িং করার আগে আমি তোমাদের একটু বলে দিই, দেখো ড্রয়িং করার সময় একটা জিনিস মনে রাখবে যে তোমাদের যদি ইন্ডিয়ার ম্যাপ দেবে, এখানে কিন্তু বলে দেবে না যে কোন রাজ্য কোনটি আছে। অতএব তোমরা সচেতনভাবে ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি রাজ্য তোমাদের মনে রাখতে হবে। তো এখানে 5টি রাজ্য রয়েছে, দেখো 5টি রাজ্যের মধ্যে কী কী আছে, দেখো 5টি রাজ্যের মধ্যে বিহার আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট। তো এখানে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট এর আমরা যে কোনো একটা নিয়ে কাজ করলে বাদ বাকি কাজ অবশ্যই করতে পারবো। তার আগে আমাদের এই ডাটাটা দেখে নিতে হবে, এই অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত এসেছিলো। দেখো বিহারের ক্ষেত্রে আমি ধরো তোমাদের এর মধ্যে যে কোনো একটা দেখাচ্ছি, আমি তোমাদের ধরো রাজস্থান দেখাচ্ছি, কেমন। তো রাজস্থানে দেখো, রাজস্থানের আমাকে সার্কেল ড্র করতে কত দিয়ে, এই যে রাজস্থান সার্কেল ড্র করতে হবে 1.5 দিয়ে, ঠিক আছে। তো 1.5, এখান থেকে 1.5 আমি স্কেলে নিয়ে নেবো 1.5। এখান থেকে দেখো আমরা কি করব, এখান থেকে আমরা স্কেলে, কম্পাসের ক্ষেত্রে স্কেলে আমরা এখান থেকে 1.5 এর মান নিয়ে নেব। এরকম করে 1.5 এর মান নিলাম, নিয়ে রাজস্থানের ক্ষেত্রে যেখানে যাব রাজস্থান, সেখানে আমরা রাজস্থানে যাব। এখানে রাজস্থানের ক্ষেত্রে এরকম করে 1.5 নিয়ে এরকম একটা সার্কেল ড্র করব। 1.5 এর ভ্যালু নিয়ে একটা সার্কেল ড্র করলাম। এরকম করে যার মানে যে রাজ্যগুলো আছে সব রাজ্যের এই রেডিয়াস অফ দ্য সার্কেলের মান নিয়ে সব সার্কেল ড্র করবো। সার্কেল ড্র করার পরে যেখানে সেন্টারটা হবে, সেন্টারের এই পোর্শনগুলো সব নট লাইন দাগ দিয়ে দেবো। এখানে নট লাইন দাগ দেবো, এখানে নট লাইন দাগ দেবো, এখানে নট লাইন, সবগুলো নট লাইন দিয়ে দেবো, দাগ দিয়ে দেবো। নট লাইন দাগ দেওয়ার পরে দেখো এবার আমাদের দেখতে হবে যে আমি ধরো রাজস্থানের ক্ষেত্রে বলছি, রাজস্থানের প্রথম দেখো এই হলো রাজস্থানের প্রথম অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত, মানে প্রাইমারির মান কত, প্রাইমারির মান হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন, প্রাইমারির মান কত দেখো ডিগ্রিতে কত বেরিয়েছে 130 ডিগ্রি, 130 ডিগ্রি 54 মিনিট। তো 130 ডিগ্রি আমরা এখান থেকে কম্পাসে দেখো, সরি এখানে প্রোটেক্টর নেব, রাজস্থান এটা প্রোটেক্টর নিয়ে দেখো এখানে সেন্ট্রালের মানটা 0 যেটা আছে সেটা উপরের দিকে ফিক্সড করব। এই যে 0 আছে, 0 তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 0। তো এখানে আমরা প্রথমে সেন্টারে রাখবো, রেখে 0টা উপরের দিকে নেব। ঠিক এরকমভাবে সেন্ট্রালাইজড করবো, যেখানে সেন্টার ছিল বৃত্তে সেই সেন্টার নিয়ে 0 রাখবো, রেখে 130 ডিগ্রি কত যাবো 130 ডিগ্রি। তো দেখো এখানে 130 ডিগ্রি, তো এখানে গিয়ে এই 130 ডিগ্রি মার্ক করবো। 130 ডিগ্রি মার্ক করলাম, এই যে মার্ক করা আছে, মার্ক করে এটা এবার স্কেল দিয়ে দেখো এখান থেকে 130 ডিগ্রি যেটা মার্ক করেছিলাম 130 ডিগ্রিটা স্কেল দিয়ে জুড়ে দেবো। তো একটা হয়ে গেলো। তো এটা হলো প্রাইমারি। এবার দেখো সেকেন্ডারি ক্ষেত্রে ভ্যালু কত, সেকেন্ডারি ক্ষেত্রে এখান থেকে রাজস্থানের ভ্যালু কত দেখে নেবো। সেকেন্ডারি ক্ষেত্রে দেখো রাজস্থানের ভ্যালু কত এখান থেকে দেখে নিই। সেকেন্ডারি ক্ষেত্রে রাজস্থানের ভ্যালু দেখো কত বেরিয়েছে 152 ডিগ্রি, 152 ডিগ্রি 43 মিনিট। এবার দেখো এটা নেওয়ার সময় তোমরা একটা জিনিস করবে কি, 0টা এখানে ধরবে না, কিন্তু যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার 0 শুরু হবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের 0 শুরু করতে হবে, তারপর নিতে হবে কত 152 ডিগ্রি। তো এটাকে আমরা এখান থেকে সার্কেল করে ঘুরিয়ে নিয়ে আসবো, এখান থেকে দেখো এরকম করে 0-র দিকটা নিয়ে আসবো, এখানে 0, এই হলো 0, তাই তো 0টাকে ফিক্সড করবো কোথায়, এখানে ফিক্সড করবো। দেখো 0টাকে ঘুরিয়ে এনে এখানে ফিক্সড করবো 0, এই যে 0, সরি এখানে দেখো এখানে 0তে এনে ফিক্সড করলাম। এই 0তে এনে ফিক্সড করে এরপরে এখান থেকে কত চলে যাবো, এদিকে চলে যাবো 154 ডিগ্রি। তো এখান থেকে 150, এই 154 ডিগ্রি এখান থেকে এটাকে আবার নেব, এখানে নিয়ে মার্ক করে এটাকে স্কেল দিয়ে জুড়ে দেবো, এরকম করে স্কেল দিয়ে আগের মধ্যে জুড়ে দেবো। দিলে এটা প্রাইমারি হলো, এটা বেরিয়ে গেলো সেকেন্ডারি, আর যেটা পড়ে থাকবে সেটা টার্সিয়ারি। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সার্কেল ড্র করে নেব, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা এখানে প্রপোর্শনাল সার্কেলগুলো সবগুলো ড্র করে নেবো। এইভাবে আমরা রাজস্থান, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল যা আছে যেগুলো সব ড্র করব। করার পরে দেখো আমাদের এবারে ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্সে আমরা কী করবো, ইন্ডেক্সে দেখো লিখবো
ইন্ডেক্স, ওয়ার্কিং পপুলেশন, যেহেতু এটা ওয়ার্কিং পপুলেশন ছিল, প্রাইমারির জন্য প্রাইমারি ওয়ার্কার, সেকেন্ডারি ওয়ার্কার, টার্সিয়ারি ওয়ার্কার। তো প্রাইমারিতে যে কালার দেবো আমরা এখানে সব জায়গায় প্রাইমারিতে সে একই কালার ব্যবহার করব। সেকেন্ডারি ওয়ার্কারের ক্ষেত্রে আমরা যে কালার এখানে ব্যবহার করবো সব জায়গায় একই কালার ব্যবহার করবো, আর টার্সিয়ারি ওয়ার্কারের ক্ষেত্রে যে কালার ব্যবহার করবো আমরা সব জায়গায় কিন্তু আমরা সেম কালারই কিন্তু ইউজ করবো। আর অবশ্যই এখানে একটা নট লাইন দেবো, ম্যাপের এখানে নট লাইন হয়। তার সঙ্গে দেখো এখানে আমাদের একটা হেডিং লিখতে হবে। হেডিং লিখবো কি, প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল, যেটা তোমাদের কোশ্চেনে চেয়েছে। নিচে লিখবো কি, শোয়িং বলে। তারপর দেখো তারপর যেটা কোশ্চেন লেখা থাকবে সেটা আমরা এখানে লিখে দেবো দা বলে। এখান থেকে দেখো তোমাদের কোশ্চেন লেখা আছে, দেখো প্রপোর্শনাল টু শোয়িং দা, এখান থেকে লেখা আছে দা ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কিং পপুলেশন অফ দ্য ফলোয়িং স্টেট। আমি সেটাই কিন্তু এখানে লিখেছি, দেখো দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কিং পপুলেশন অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া। এভাবে আমরা কিন্তু এটা করবো। করার পরে দেখো এখানে কিন্তু একটা গ্রাফিক্যাল স্কেল ড্র করতে হবে। এই গ্রাফিক্যাল স্কেল ড্র কিন্তু খুব ভাইটাল, তোমাদের একটু ভুল হয়ে যায় এখানে। গ্রাফিক্যাল স্কেল ড্র করা খুবই সহজ। কীভাবে লিখবে, কীভাবে গ্রাফিক্যাল স্কেল ড্র করবে, দেখো গ্রাফিক্যাল স্কেলের যে ভ্যালুটা রয়েছে এখানে কম্পাসে, সেই ভ্যালুটা তোমরা নিয়ে নেবে। দেখো কোন ভ্যালুটা বলছি, দেখো গ্রাফিক্যাল স্কেলের প্রথম ভ্যালুটা কত, 1.5। তো কম্পাসে আমরা 1.5 নেবো, নিয়ে দেখো 1.5 নিয়ে এখানে কিন্তু আমরা গ্রাফিক্যাল স্কেল ড্র করব। এই সেন্টার থেকে আমরা 1.5 নেব, প্রথম সার্কেলটা ড্র করবো। 1.5 নিয়ে প্রথম সার্কেলটা আমরা ড্র করলাম। করার পরে দেখো দ্বিতীয় সার্কেল ড্র করার জন্য কত নেবো কম্পাসে, 0.9। তো দ্বিতীয় সার্কেল ড্র করার সময় 0.9 যখন ভ্যালু নিলাম, এই 0.9 ভ্যালু নেওয়ার সময় একটা জিনিস মনে রাখবে যে এইটা তোমরা ভুল করে ফেলো। এইটা ড্র করবে কীভাবে, কম্পাসের মুখটা বাঁকিয়ে দেবে, দিয়ে দেখো পেন্সিলটা রাখবে এই 0.9 নিয়ে পেন্সিলে রাখবে কোথায় বলতো, পেন্সিলে রাখবে ঠিক এরকমভাবে, পেন্সিলে রাখবে এই দাগের উপরে। পেন্সিলটা এখানে দাগের উপরে রেখে যদি এবার তুমি সার্কেল ড্র করো এরকম করে, তোমরা সার্কেল ড্র করো, তাহলে কিন্তু ঠিক এরকম করে সার্কেল ড্র হয়ে যাবে। দ্বিতীয়বার সার্কেল ড্র করার সময় পেন্সিলের মুখটা এখানে রাখবে, রেখে তুমি সার্কেল ড্র করলে কিন্তু সার্কেল ড্র হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদের মোটামুটি প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল এই ডায়াগ্রামটা তোমরা ড্র করতে পারবে, ক্যালকুলেশনও করতে পারবে। করার পরে দেখো পরীক্ষা ইন্টারপ্রিটেশন চাই, ইন্টারপ্রিটেশন খুব সহজ, তোমরা তোমাদের মতো করে লিখবে, যেটা তোমরা ডাটাতে দেখেছো সেটাই লিখবে। দেখো ডাটাতে যেটা পেয়েছো সেটাই তোমরা লিখবে। এখানে কি লিখবে, এখানে লিখবে যে ইন্টারপ্রিটেশনে মানচিত্রে ভারতের 5টি রাজ্যের কিন্তু কর্মক্ষম জনসংখ্যা তোমাদের প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। কেমন, মানচিত্রের প্রাথমিক শ্রেণী, প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বিভিন্ন ধরনের পেশা দেখানো হয়েছে। এর মধ্যে দেখো সব থেকে বেশি প্রাথমিক ওয়ার্কাররা রয়েছে কিন্তু রাজস্থানে। আবার দেখো তোমরা যে ডাটাটা পেয়েছো সেই ডাটাটা দেখাচ্ছে সব থেকে বেশি দ্বিতীয় শ্রেণীর ওয়ার্কারও কিন্তু রয়েছে কোথায়, রাজস্থানে। আর সব থেকে বেশি সব থেকে বেশি টার্সিয়ারি ওয়ার্কার, যারা তৃতীয় শ্রেণীর ওয়ার্কার, তারা কিন্তু রয়েছে কোথায়, গুজরাটে। এভাবে তোমরা যেমন তোমরা ডাটাতে পাবে সেটা লিখে দেবে। আর এখানে অবশ্যই বলবে, নিজের মতো করে লিখবে, এখানে অবশ্যই বলবে যে যেখানে যে রাজ্যে বেশি তৃতীয় শ্রেণীর ওয়ার্কারের সংখ্যা বেশি, অতএব সেই রাজ্যে বেশি শিল্প উন্নত হবে, এটা তো স্বাভাবিক। এভাবে কিন্তু তোমরা কাজটা কমপ্লিট করবে। এই সংক্রান্ত যদি কোনো প্রবলেম তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আর যদি তোমাদের মনে হয় তোমাদের ভিডিওটা তোমরা এর থেকে উপকৃত হচ্ছে, তো অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে নিও, ঠিক আছে? তো আমারও ভালো লাগবে। তো আর তোমাদের 6 সেমিস্টারের কোনো প্র্যাকটিক্যাল রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে, 6 সেমিস্টার নয়, 4th সেমিস্টার যদি প্র্যাকটিক্যাল রিলেটেড কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের সর্বতোভাবে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।